আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে সবাই ভালো থাকো এবং সবাই আমার পাশেই থাকবে, এটাই আমি আশা করব। তো নতুন বছর স্পেশাল একটা ভিডিও আসবে না তা কি হয়, 2025 সালের প্রথম জানুয়ারি মাসের 1 তারিখে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে এটা। এখানে একটা ভোটিং আছে, এই ভোটিং তোমরাও চাইলে করতে পারবা। সো গাইস, লাস্ট টাইম এই ভিডিওটা আমি করছিলাম যে চাই উইথ সিম্পা অ্যানিমে ইয়ার, এটা হচ্ছে ফাইনাল ভোটিং। এটা হচ্ছে বলতে গেলে একটা ইন্ডিয়ান ধরনের, একটা ইন্ডিয়ানই হয়, কান্ট্রি হলো ইন্ডিয়ান, ওরকম একটা কোম্পানি। তো সেখানে এখানে কিছু ব্রেনওয়ালা মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য আর কি। যেমন ক্রাঞ্চিরোল এইসব জায়গায় ওই জুজুৎসু কাইসেনের মতো অবস্থা যে ওইটা অ্যানিমে অ্যাওয়ার্ড পেয়ে গেছে বা এরকম উল্টোপাল্টা অনেক কিছু হয়, কিন্তু এখানে ইনশাল্লাহ হবে না, চান্স কম। তো এইখানে আমি ভোট দিয়েছিলাম, তো ওইটা আমি উল্টোপাল্টা করে ফেলেছিলাম, আমার ভয়েসটা সব রিমুভ হয়ে গেছিলো। তো এখানে আমরা আবার ভোট দিয়ে যাচ্ছি। তো এখানে আছে ফাইনাল ভোটিং। এখানে অ্যাওয়ার্ড হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট এভার ইন্ডিপেন্ডেন্ট অ্যানিমে অ্যাওয়ার্ডস বাই চাই উইথ সেম্পাই। তো দেওয়াই আছে 20 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত 2025। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আমি একটু লেট করে ফেলেছি। যাই হোক, তারপর 25টা টোটাল ক্যাটাগরি রয়েছে এবং আর যা আছে যে এলিজিবিলিটি অ্যানিমে সং অনেক কিছুই আছে। তো এই ফেজ 1 ফেজ 2 এইভাবে, আমি এটা হয়তো আগেবার দেখিয়েছি কিন্তু কোনো ভয়েস ছিল না। এইভাবে আমরা দুইটা ভোট দেবো। কীভাবে ভোটটা দিচ্ছি, আমি কী কাকে দিচ্ছি সব দেখাচ্ছি। ফেজ 1 হচ্ছে 20 থেকে 24 ডিসেম্বর ছিল, ওইটা আমি দিছিলাম, তো ওটা তো এই হলো। আর এই ফাইনাল ভোটিংটা করতেছি। তো উইনার তো 10 জানুয়ারি উইনার প্রকাশ পেয়ে যাবে। তো কথায় একটু ভুল বললাম, এই ভোটটা হয়েছে গিয়া তোমার 4 জানুয়ারি পর্যন্ত, আমি আরও আগেই করতে পারতাম। আর 12 জানুয়ারি পর্যন্ত একটা ডিসকাশন হবে বিভিন্ন অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে, সেগুলো ইন্ডিয়ান। এই যে দেখতে পাচ্ছি এখানে 4 জানুয়ারি লেখা আছে। এছাড়া হচ্ছে 10 জানুয়ারি পর্যন্ত, 10 জানুয়ারিতে আমরা উইনারটা জানতে পারবো কে উইনার। এই হচ্ছে কথা। ডুয়াল উইনার্স থাকতে পারে, ওই আরও যা আছে ইনফরমেশন পড়ে নাও। তো এখানে যেসব অ্যাকাউন্ট একটা লগ ইন তোমার দিয়ে নিতে হবে, তো বুঝতেই পারছো। তো যে ইমেলটা, সেই ইমেলটায় আমি একটা টিক দিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এখন আমরা ভোটিংটা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তো প্রথমে আছে অ্যানিমা অফ দ্য ইয়ার। সো অ্যানিমা অফ দ্য ইয়ারে এখানে ফ্রি রেন আছে। আর একটা কথা বলে, আমার গলার ভয়েসটা একটু মরা থাকতে পারে, কারণ এটা আমার করতে ইচ্ছে করে, বিরক্ত লাগছে, আগের বার পুরো চলে গেছে, এই জন্য আর কি এটা আমার করতে ইচ্ছে করতেছিল না। তো ব্লিচ 1000 ইয়ার্স ব্লাড ওয়ার যেহেতু আছে, এটা বেস্ট ছিল এবছর, আমি এটাতে ভোট দিলাম, এটাতে দিচ্ছি। হ্যাঁ, এই আর একটা প্রবলেম হয়েছিল আগের বার, কোনো একটা অজানা কারণে আগের বার সব অ্যানিমেগুলো আসতেছিল না, এবার আসছে আলহামদুলিল্লাহ। এই যে আমি ব্লিচ পেয়েছি, এখানে মাত্র 3টা আসছিল 6টার জায়গায়, তো ব্লিচ দিয়ে দিয়েছি। তারপর বেস্ট অরিজিনাল অ্যানিমে মেকআপ, গার্লস ব্যান্ড ক্রাইম, এগুলো দেখিনি, আমি নিনজা কামুই দেখেছি এবং এটা বেশ ভালো একটা অ্যানিমে ছিল, সুতরাং এটা দেবো। হ্যাঁ, জেলিফিশ ক্যান সুইম, এটাও একটা ছিল ভালো, বাট আমি নিনজা কামুই দেবো, এটা স্টোরিটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর ফাইট সিনের কথা তো বাদই দিলাম। বেস্ট কন্টিনিউইং সিরিজ মাই হিরো একাডেমিয়া ব্লিচ। আমি রে0টায় পড়তে খুবই আগ্রহী, আমার রে0টা দিতে ইচ্ছে করতেছে, রে0। কিন্তু আমি এখানেও ব্লিচকে দিব, আমি বুঝতেছি না ভাই। ওয়ান পিস আছে, ওয়ান পিসকে তো ওয়ান পিসটা আমি দেখিনি, না হলে আমি ওয়ান পিসকে দেওয়ার একটা আগ্রহ প্রকাশ করতাম, বুঝতে পারছি না। আচ্ছা, আমি ব্লিচকেই দিচ্ছি, যদিও এটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই, এটা আমি রে0 বা অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল, যাক এটাই থাক। মুভি হাইকিউ মুভিটা আমার দেখা হয়নি সিরিয়াসলি। বাকি দুইটার মধ্যে হ্যাঁ, আমি লুক ব্যাক দেখেছি, বয়েন্ট দ্য হেরন দেখেছি, ব্লু জায়ান্টটা আমার দেখা হয়নি। তো আমি এখানে লুক ব্যাককে দিব, কারণ এটা সুন্দর ছিল অনেক। বয়েন্ট দ্য হেরন অস্কার পাইছে, বাট আমি ওটা দিলাম, ওটা দিই নাই আর কি। তো যাই হোক, এরপরে আছে বেস্ট ওপেনিং সং। সো ওপেনিং সঙের মধ্যে আছে অতনকে, ওটা হচ্ছে দানের, ওটা দেওয়াই আছে, ইউ আর মিস সার্ভেন্ট। ভাই এটা আমি একটু কনফিউজ ভাই, হয় ব্লিং বাং দিব, নাহলে অতনকে দিব, কোনটা দিব ভাই? আচ্ছা যাই হোক, আমি দানের গানটা অনেক সুন্দর, বাট সরি, ব্লিং বাং এটা বেস্ট, ব্লিং বাং বেস্ট। আই এম সরি, ওল্ড ইজ গোল্ড, লাল। যাই হোক, এরপরে আছে বেস্ট এন্ডিং সং। এখন এন্ডিংয়ে একটু কাহিনী আছে, এন্ডিংটা আমি একটু চেক করে আসবো, আমি একটা এন্ডিংও শুনিনি, আমি ভাবতেছি আমি এন্ডিং সংগুলো একটু শুনে আসবো যে কোনটা সুন্দর। সো গাইস, আমি এন্ডিং সংগুলো শুনে আসলাম। প্রথম দানেরটা বেশি ভালো না, আমি আগেও শুনেছি। পরের যে 3টা দেখতে পাচ্ছি একটু সফট ধরনের। তো আমি এখানে নো বডি বাই অন রিপাবলিক কাইজারং, এটারও এন্ডিং সংটা দিচ্ছি, ওপেনিং না এন্ডিং। আর এলিসিভ সামারি একটা সবচেয়ে সুন্দর ছিল বা ইন্টারেস্টিং ছিল, একটু রক ধরনের, বাট এটা ইংলিশ একটা সুন্দর সং, তো আমি নোবডিটাকে দিচ্ছি। এরপরে আছে দ্য মেইন ক্যারেক্টার সুবারু, মাই গড। ফ্রি রেন আছে, সাকুরা আছে, ওকারুন আছে, রুডিয়াস আছে, রাফাল, এটা কি আছে। যাই হোক, এখন আমি এখানে কাকে দেবো ভাই? রুডিয়াস আমি সিজন 2 এর পার্ট 2টা দেখিনি, আমি শুনছি অনেক ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে, ওর অনেক স্যাড কিছু হয়েছে, অনেক কিছু শুনছি। সুবারুকে অথবা ফ্রি রেনকে শুডাই? ও কারণটা দিবই না, ওই কিছুই না, কিছু না। সাকুরাকে আমার অত বেশি পছন্দ না, আমি ফ্রি রেনকে দিই। হ্যাঁ, ফ্রি রেনকেই দিই, ফ্রি রেন। তারপরে সুবারুকে তো দিলাম না, সুবারুকেও দিতে ইচ্ছে করতেছে। যাই হোক, রুডিয়াসটা ভালো ছিল, বুঝতেছি না কাকে দেবো। এরপর বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার রক্সি, তোদোরকি, সেনশি ফ্রেন্ড ভালো,
হাজিমে উমুমিয়ের না, ওটা দিব না, সরি। রক্সি বেস্ট মনে হয়। তোদরকি অথবা রক্সি, কারে দেবো? তোদরকি দিকে দেবে ভাই, ও হেসে হ্যান্ডসামি, রক্সিকে দিতে পারলো, যাই হোক দিলাম। বেস্ট অ্যাকশন এখানে এই কয়টার মধ্যে ব্লিচ, ও কোনো ডাউট হোক, সোলো লেভেলিংয়ের এইটার থেকে ব্লিচের অনেক ভালো অ্যাকশন ছিল, কোনো প্রশ্ন হবে না। উইস্টোরিয়াটা পুরোটা দেখিনি, অল্প একটু দেখছিলাম। ব্লিচ এখানে কোনো প্রশ্ন হবে না। বেস্ট কমেডি রানমাহা মাই ডিয়ার নকতান গ্র্যান্ডপা, এটা দিব হচ্ছে কমেডি, যেহেতু কোনো সুপারটা আমি দেখছি, বাট কমেডিটা দান্দাদান দিলাম, যাও। কিন্তু দান্দাদানের থেকে আমার এখানে এই তার আগেরটা বুঝতেছি না, দান্দাদানি দিলাম। আচ্ছা, এটা ইন্টারেস্টিং ছিল, মজার ছিল, বাট আমার রান্না হাফটা অনেক ফানি ছিল অনেক দিক দিয়ে আর কি। যাই হোক, এরপর হচ্ছে বেস্ট ড্রামা অ্যানিমে ডেজ ওয়েব। এখানে ওশিনোকেই মনে হয় পাবে, আমি জানি না, বাট আমি অ্যাপোথেকারি ডায়েরি দেবো, এটা বেস্ট এখানে আমার মতে। অ্যাপোথেকারি ডায়েরি আমার ফেভারিট একটা অ্যানিমে। ডেজ উইথ মাই স্টেপ সিস্টার অ্যানিমেটা অনেক নাম করছে, বাট আমি দেখিনি, সরি। তারপরে আছে বেস্ট রোম্যান্স অ্যানিমে এ সাইন অফ অ্যাফেকশন, ব্লু বক্স, আলিয়া সামটাইমস সাইডের কিমিনা, তাদেরকে আমি সবগুলোই দেখছি, শুধুমাত্র লাস্টেরটা 2 মিনিট লুজিং হিরোইন্স, এটা অনেক পপুলার হয়েছে, বাট আমি দেখিনি। এখন আমি তো কনফিউজ ভাই, আমি কোনটা দেবো? ডেঞ্জার ইন মাই হার্ট, এটাই মনে হয় ভালো হবে সবচেয়ে। আলিয়া সামটাইমস এটা একটু ফানি কিউট সুন্দর ছিল, বাট আচ্ছা আমি ডেঞ্জার ইন মাই হার্ট দিলাম আর কি। এটা ইউনিক না, মানে কী বলবো, এটা সুন্দর হয়তো বেশি ছিল আমার কাছে, জানি না। এরপরে ব্লু বক্সটা দেখছিলাম, কিন্তু ব্লু বক্সের কনসেপ্টটা বেশ ভালো লাগছে আমার কাছে, যেখানে নায়কের বাসায় আসে নায়িকাটা, এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, স্টিল ওইটা দিলাম আর কি। এরপরে আছে বেস্ট অ্যানিমেটেড এপিসোড, ও মাই গড, এইখানে আমি কি দেবো? ডোন্ট চেঞ্জ দ্য শ্যাডো, ও মাই গড, এটা দিলাম, না থাকে এটা দিব না, লাভ মাইরা। ব্লিচ দিয়ে দিলে, ব্লিচের অ্যানিমেশনের থেকে আমার কাছে কাইন্ডার ওয়ার্ল্ডের যদি কথা বলি, দান্দাদানের এপিসোড, এইখানে তুমি যদি বলো সব পারফেক্ট ছিল একটা দিক থেকে। দান্দাদানে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক সব ম্যাচ করে যদি ধরো, আর মানে যখন ওই ডান্সটা করছে ওই মহিলাটা, ওইটার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করছিল মিউজিকের সাথে, মানে মিউজিকের জন্য বলতেছি না, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই সুন্দর লাগতেছিল, ওইটা বেস্ট ছিল। এই হাসির ট্রেনিং আর্কের প্রশ্ন হবে না আমার কাছে পার্সোনালি, আসলে হাসির ট্রেনিং আর্কেরটাই হয়তো, এই যে ডেমন স্লেয়ারের আর কি, ওইটাই হয়তো বেটার ছিল সবচেয়ে। আর বাকি তিনটা আমি যা ওইভাবে মানে ফ্রি রেন্টটা তো দেখছি, আর ওগুলো দেখিনি, কিন্তু আমি আমার ফেভারিট দেখে এইটা অন্যরকম ছিল, ভালো ছিল। এটার বিশেষ করে এটার মানে অনেক কিছু, এটার প্যাসেন্টেজ সব মিলায় বেটার ছিল দেখে আমি এটা ব্লিচের এপিসোডটা দিলাম। আমি বুঝতেছি না, এখানে আবার দাদাদান একটা দিতে ইচ্ছে করতেছে। আচ্ছা যাই হোক, পিক মোমেন্ট অফ দ্য ইয়ার, এটা আর একটা সেরা জিনিস, এটা হচ্ছে আইজেন্স রিটার্ন, সিল্কি ব্যাক স্টোরি। এইখানে কেন ব্লিচের জিনিস দেয় ভাই, আমি বুঝতেছি না। অ্যাক্রোসিল্কি ব্যাক স্টোরিটা আমার মানে হার্টে লাগছে, আমি এইটাই দিতে চাই, বাট এন্ট্রি ইন মশলা এটা অনেক ভালো মোমেন্ট ছিল, বাট এর থেকে এগুলো বেটার ছিল আমার মনে হয়। আইজেন্স রিটার্ন, সরি। আন্ডাররেটেড অ্যানিমে অফ দ্য ইয়ার, ওকে। আন্ডাররেটেড অ্যানিমে যে কয়টার নাম দেওয়া, মানে শুধুমাত্র প্রথমটা ছাড়া একটা আমি ওইভাবে দেখা হয়নি, মানে প্রথমটা আমি দেখি, মানে অনেকগুলো নামই আমি শুনিনি, আমি এইটাই দিয়ে দিলাম, ঠিক আছে, এটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওভাররেটেড অ্যানিমে অফ দ্য ইয়ার, দান্দাদান, নিনজা কামুই, সোলো লেভেলিং, মাসলে বাজে, এরা কোনো প্রশ্ন নেই ভাই, এটা দান্দাদান, এটা ট্রু, যে যাই বলুক এটা দান্দাদান, সত্যি কথা। কিন্তু আই থিঙ্ক ইটস দান্দাদান হবে। কাইজনং 8 না, কাইজনং 8টা বেশ ভালো ছিল, দান্দাদান দিলাম ভাই, খুব দুঃখ লাগতেছে, দান্দাদান বেশ সেই একটা অ্যানিমে, স্টিল ওটাই দিলাম। যাই হোক, কাইজনং 8 না, এটাই দিলাম। এরপরে আছে ফাইনাল ভোটিং, আর একটা যে ফেজ, সেটা ফেজ 2। তো যাই হোক, এরপরে আছে মিম ক্যাটাগরিজ, ওকে। মিম ক্যাটাগরিজের মধ্যে আছে ওয়ার্স্ট অ্যানিমে অফ দ্য ইয়ার, ওকে। ওয়ার্স্ট অ্যানিমে অফ দ্য ইয়ার, কোন অ্যানিমে তো ওয়ার্স্ট না ভাই, কী বলো তুমি? আচ্ছা যাই হোক, উজুমাকি, ব্লু লক সিজন 2, ব্লু লকটা আমি কোনোভাবেই দেবো না, কারণ ব্লু লকের অ্যানিমেটারের স্যাড স্টোরি হয়ে গেছে, পুরো অ্যানিমেটাররা সব ভাগছে, শুধু একটা লোক বসে বসে কষ্ট করে এত অ্যানিমে, না কোনোভাবে এটা আমি দেবো না। রেমনস্টার আমি দেখিনি, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আমি সুইসাইড স্কোয়াড আমি দেখছি, এটা মজার ছিল, এত খারাপ ছিল না, আমি টাওয়ার অফ গড দিলাম, কারণ আমি সিজন 1 দেখছি, আসলে 2 দেখিই নেই, বাট 2 মানে আমার খুব বোরিং লাগছে আর কি, 2 অত ভালো হয়েছে কিনা আমার ধারণা নেই। তো এরপরে খেয়াল আর কি, এটা দেখে আমি আগেরবার হাসছি। এখানে হচ্ছে সেই কয়ে আছে ফেয়ার্ন, এলিনা লিসো, ওরে ভাই এই মেয়েটার আমি কিছু বলবোই না। যাই হোক, আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিংস, আলিয়া, আচ্ছা ওরি ইনুয়ে, আর এটাকে চিনা সুকানো, আচ্ছা এই একটা কাহিনী আমি লার্কি দিয়ে করবো কি, সেই কয়ে আছে কি দিব নাকি? গ্র্যান্ড মা, সুন্দরী গ্র্যান্ড মা, তো এটাই ডিজার্ভ করে আসলে। বাট আর একটা দিক থেকে ধরলে, আই মিন বিগ রিজনের দিক থেকে ধরলে ওরি হিমে, বুঝতেছি না আসলে। আয়াসাকে দিব, এটাই দিই নাকি?
নাকি আমার আবার আলিয়ার কিউট, বাট আমার অত ভালো লাগে না আর কি, অনেস্ট কথা যেটা আর কি। আমি সেইকোরেই দিলাম, কিন্তু সেইকো আর কি না, সেইকো হচ্ছে গ্র্যান্ড মা, কী বলবো আর কি। বাট অরিহিমে অনেক কিউট, আর কিউটের সাথে সাথে অরিহিমের আরও রিজন আছে, তোমরা বুঝে নাও, ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক ভালো হয়েছে, মানে অন্য দিক দিয়ে। হ্যাঁ, কিন্তু আমার বেশি সফট ধরনের মেয়ে, এই জন্য আমি দিচ্ছি না। নাহলে আমার আসলে ওরই দিতে করতেছে, কারণ বিজ্ঞান এই কথা কেয়াল আর খায়, এইটা হচ্ছে আমার জিনিস। যাই হোক, এটা কি ভাই, এটা কি? আচ্ছা যাই হোক, সরি, কিছু দেখো না, ঠিক আছে, তোমরা কিছু দেখো নাই। তারপরে হচ্ছে অ্যানিমে মিম ট্রেন্ড অফ দ্য ইয়ার ব্লিং বাক বা শিকানো কোনো ইচি নিসান, হ্যাঁ এটা অনেক মজা ছিল, কিটক্যাট লল। যাই হোক, এটা মুজানের এন্ট্রান্স, এটাও বাট ইচি নিচেন, এটা আমার কাছে অনেক ফেভারিট, এটা আমার অনেক মজা লেগেছে। হেন্তাই অফ দ্য ইয়ার, হোয়াট দ্য হেল ভাই, এটা কে দেয়? আমি হেন্তাই দেখি না, আমি জানি না, যেহেতু ভোট একটা দিতেই হবে, আমি একটা কিছু একটা দিয়ে দিই। এখানে যেহেতু হারেম শব্দটা আছে, এটা দিয়ে দিলাম। আমি কোনো হেন্তাই দেখি না, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ও অপশনাল দেওয়া আছে, আচ্ছা সরি, এটা দিব না তাহলে, থাক, হ্যাঁ এটা দিব না আমি, যেহেতু দেখিনি। ওকে, এটা না দিলেও হবে। সো বেস্ট ফ্যান সার্ভিস অফ দ্য ইয়ার, দান্দাদানিটা না অতটাও খারাপ ছিল না। 2.5 ডাইমেনশনাল, এটা আমি সিলেকশনে আমি এটা দেখিনি। আলিয়া সামটাইমস টু মি লুজিং হিডেন্স দেখিনি, তো আগেই বলেছি। আই ডোন্ট নো কী করব, আমি মনে হয় এখানে দিব হচ্ছে, আচ্ছা আমি এটা দিই, বুঝতেছি না আসলে। এই অ্যানিমেটা আমি দেখছিলাম, মানে দেখিনি বলতে রিলস দেখছিলাম, তো এটা দিলাম, আমি না বুঝে দিলাম, আমি এটা দেখিনি। কোন সিনের কথা বলছে আল্লাহ জানে। বেস্ট ব্রাদার সিস্টার কমপ্লেক্স, রুবি অ্যাকোয়া, ইউতা সাকি। আচ্ছা এখানে আমি কোনটা দেবো? ইয়োর ইউরি দিলাম, কারণ এটা মানে একটু পার্সোনাল কিউট ছিল আর কি। এছাড়া বাকিগুলো আমি ওইভাবে চিনি না, তো যাই হোক, তারপর এইটাই দিলাম, স্পাইক্স ফ্যামিলিটা দিলাম। এবার হোয়াই ডাজ দিস অ্যানিমেশন, ভাই ফেইলিয়ার ফ্রেম বেশ সুন্দর ছিল, এটা বলে লাভ নেই, ফেইলিয়ার ফ্রেম সুন্দর ছিল। মাই ইনস্ট্যান্ট ডে বলে আমি সবগুলোই দেখছি, শুধু এই সেকেন্ডটা বাদে আরও একটা দেখিনি, প্লাস সাইজড এলফ, এটা দেখিনি আমি। তো এটা আমি কোনটা দেবো বুঝতেছি না ভাই। ব্লু লক একটা সেরা অ্যানিমে, এটা তো দেবোই না। আর ইনস্ট্যান্ট এবিলিটিতে একটা ওভার পাওয়ার্ড মেন ক্যারেক্টার দিয়ে দিয়েছি, একটু অদ্ভুত ধরনের অ্যানিমেটা, অতও ভালো না, বাট একদম খারাপ ছিল না। এটা আমার প্রথম দিকের একটা ইসেকাই অ্যানিমে ছিল। যাই হোক, আমি এখানে দিলাম প্লাস সাইজ এলফ, কারণ আমি ওটা দেখিনি ভাই। এটাও দিতে ইচ্ছে করতেছে, আমি কোনটা দেবো বুঝতেছি না, আমি দুটো দেখিনি, এদের মধ্যে এটা দিয়ে দেবো। আচ্ছা এটা দিয়ে দিলাম, ওকে সেন্ড মি কপি, এটা দিয়ে দিলাম, সাবমিট করে দেবো ভাবতেছি সব। তো হ্যাঁ, সাবমিট করাই যায়, আমি বুঝতেছি না সাবমিট করবো নাকি কিছু চেঞ্জ করবো। সবচেয়ে হাসি পেতেছে এইটা দেখে আমার, তাই সিরিয়াসলি। আচ্ছা যাই হোক, আমি এটা সাবমিট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো গাইস, সাবমিট করে দিয়েছি। এই সাবমিটের পর চাই উইথ সেম্পাই হচ্ছে ফাইনাল ভোটিং এখানে শেষ। তোমাদেরকে আমি একটু ইনস্টাগ্রাম থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পেজ, এই যে অ্যানিমে টক্স, এইখান থেকে তোমরা পাবা। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বা কোথাও একটা দিয়ে দেবো। আর এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা এই যে এখানে পাবা, এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছো আশা করি। লিঙ্কসের প্রথমটা চাই উইথ সেম্পাই, তো এটা হচ্ছে পেজ মেইনলি। তো দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ভালো লাগা লাইক করে দাও, আর তোমরা ভোটিং দিয়ে তোমাদের ফেভারিট অ্যানিমেটাকে ঠিক করো, কারণ ক্রাঞ্চি রোলে ভোট দিয়ে লাভ নেই ভাই। ক্রাঞ্চি রোলে কি মানে কী সব কুকর্ম করে তো জানোই তোমরা অনেকেই। দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।